তো প্রিয় দর্শক বন্ধুরা, যাদের যুবসাথী টাকা ঢোকেনি তাদের অবশ্যই কিন্তু এইভাবে কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্ক করতে হবে। ডিবিটি লিঙ্ক না করলে আপনার যুবসাথী টাকা কিন্তু আটকে যাবে, অর্থাৎ আপনার ব্যাংকে কিন্তু টাকা ক্রেডিট হবে না। তো চলুন সম্পূর্ণ বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন তার সম্পূর্ণ ফুল প্রসেস ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্টে আপনারা কি করবেন, ফার্স্টে মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে, সার্চ বারে যাবেন, সেখানে লিখবেন npci.org.in। এই সাইটে কিন্তু আপনারা চলে আসবেন। আসার পর মোবাইলের মাধ্যমে আপনারা ডিবিটি লিঙ্ক করতে চাইলে সরাসরি কিন্তু এখানে আসবেন। আসার পর দেখতে পাবেন এই কোণে কিন্তু একটা তিনটি চিহ্ন রয়েছে, সেই তিনটি চিহ্নর কাছে আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন তো তখন এখানে দেখতে পাবেন যে এখানে বিভিন্ন অপশন রয়েছে। তার মধ্যে এক নাম্বার রয়েছে হোম, তারপরে রয়েছে অ্যাবাউট, এনপিসিআই, তারপর হচ্ছে কাস্টমার, এরপর হচ্ছে বিজনেস। বিভিন্ন অপশন কিন্তু পরপর আপনারা দেখতে পাবেন। তো এইখানে আসার পর আপনারা যে কাস্টমার যে অপশন রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন, অর্থাৎ সাইডে, এই সাইডে কিন্তু আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন। সাইডে যখন টাচ চিহ্ন দেবেন এখানে দেখুন বিভিন্ন অপশন কিন্তু রয়েছে। তার মধ্যে এখানে যে অপশনে আপনাদের আসতে হবে, এখানে হচ্ছে গেট হেল্প, ইউপিআই, কমপ্লেন রয়েছে। এরপর দেখুন ভারত আধার সিডিং যে এনাবেল অপশন রয়েছে, এই জায়গায় এসে আপনারা কিন্তু এটা টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন আবার সাইটটা ওপেন হবে, একটু ওয়েট করবেন। এরপর এখানে দেখতে পাবেন এখানে বিভিন্ন অপশন রয়েছে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা সেটি আপনি এখান থেকে জানতে পারবেন। তার জন্য দেখুন 3 নম্বর অপশনে কিন্তু আসতে হবে আধার ম্যাপিং স্ট্যাটাস। এখানে যদি আপনি টিক চিহ্ন দেন তো আপনি সরাসরি জানতে পারবেন যে আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে। এছাড়া দেখুন আধার ম্যাপিং হিস্টোরি আপনি কিন্তু এখানে জানতে পারবেন। এবং ডিবিটি লিঙ্ক করার জন্য আপনাকে আসতে হবে ফার্স্টে যে অপশন রয়েছে আধার সিডিং এবং ডিসিডিং অপশন কিন্তু এখানে রয়েছে। তো এই জায়গায় এসে ওই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপর এখানে অপশন পাবেন যেখানে যে আধার নাম্বারটা আপনার কাছে রয়েছে সেই আধার নাম্বারটা পরপর কিন্তু 4 সংখ্যা করে কিন্তু বসিয়ে দিতে হবে। এখানে দেখুন দুটি অপশন রয়েছে, সিডিং এবং ডিসিডিং, অর্থাৎ আপনি এখানে লিঙ্ক করতে চান, ডিবিটি লিঙ্ক করতে চান, না আপনি লিঙ্কটা কাটিয়ে আপনি অন্য ব্যাংকে আপনি সেটা করতে চান। তো দেখুন এখানে আমি করতে চাই, তো এখানে আধার নাম্বারটা কিন্তু বসিয়ে দিচ্ছি। এরপর এখানে আপনাকে ব্যাংকটা সিলেক্ট করতে হবে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনার কাছে রয়েছে। আমি এখানে স্টেট ব্যাংকটা নিয়ে নিচ্ছি, যেখানে স্টেট ব্যাংক রয়েছে কিনা। তো রয়েছে, দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংকটা চয়েস করে নিলাম। এখানে দেখুন তিনটি অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, একটা ফ্রেশ, তারপর মুভমেন্ট অপশন রয়েছে, সেম ব্যাংক উইথ অ্যানাদার ব্যাংক, অর্থাৎ আপনার একই একটা ব্যাংক রয়েছে, মানে একটা ব্যাংকে দুটো অ্যাকাউন্ট কিন্তু আপনার রয়েছে। এবং আপনি কি করবেন, একটাতে সেই লিঙ্কটা কাটিয়ে অন্য যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আপনি সেই ডিবিটি লিঙ্কটা ট্রান্সফার করতে চান, তো আপনি এই জায়গায় কিন্তু টিক চিহ্ন দিতে পারেন। 3 নম্বর যে অপশন রয়েছে যে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার্স, অর্থাৎ আপনার ধরুন আপনার এসবিআই একটা অ্যাকাউন্ট রয়েছে এবং আপনার ইউকো ব্যাংকে একটা অ্যাকাউন্ট রয়েছে, তাহলে আপনি এসবিআই যে ডিবিটি লিঙ্কটা করা রয়েছে সেটা আপনি কাটিয়ে ইউকো ব্যাংকে নিয়ে যেতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু 3 নম্বর অপশানটা আসবে। যদি আপনার একটি ব্যাংকে দুটি অ্যাকাউন্ট থাকে সেটা মাঝের অপশান, যদি ধরুন একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে অন্য আদার্স ব্যাংক রয়েছে সেটি 3 নম্বর অপশানে। এবং ফ্রেশ যদি করতে চান, তো ফ্রেশ ক্ষেত্রে আপনি নতুন করতে চান তো ফ্রেশ অপশানের কাছে টিক চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। এরপর এখানে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন, যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি অ্যাকাউন্টটাতে ডিবিটি লিঙ্ক করতে চান। তো পরপর কিন্তু এখানে ফার্স্টে অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, আবার সেই অ্যাকাউন্ট নাম্বারে কনফার্ম করে নেবেন এবং বাই যে অপশন রয়েছে এখানে টিক চিহ্ন দিয়ে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এখানে তখন পরপর আসবেন, এখানে আসার পর এখানে অপশন পাবেন, এখানে যে ক্যাপচার রয়েছে ক্যাপচারটা দিয়ে দেবেন এবং সাবমিট অপশনে ক্লিক চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে। যখন আপনি সাবমিট করলেন এখানে দেখুন কিছু অপশন ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেটি কিন্তু ভালোভাবে পড়ে নেবেন এবং এগ্রি অ্যান্ড কন্ডিশন কন্টিনিউ যে অপশন রয়েছে তো সেই জায়গায় টিক চিহ্ন দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। এখানে যখন এগিয়ে যাবেন আপনার আধার মারফতে একটা ওটিপি যাবে, অর্থাৎ যেই আধার নাম্বারটাতে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ওটিপিটা দেখুন আমি এখানে বসিয়ে দিচ্ছি, পরপর কিন্তু বসিয়ে দেবো। এরপর বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে বসিয়ে দিচ্ছি সেই আধার নাম, সেই ওটিপিটা। এরপর এখানে কনফার্ম যে অপশন রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাব। এখানে টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু একটা অপশন রয়েছে যে আমার অলরেডি কিন্তু স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, যেই ব্যাংক আপনি সিলেক্ট করলাম আমি সেই ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্ক আছে, তার জন্য কিন্তু আমার লিঙ্ক হচ্ছে না।
তো আপনার ক্ষেত্রে আপনি দেখবেন যদি করা থাকে তাহলে কিন্তু এরকম অপশন থাকবে, যদি করা না থাকে তাহলে যখন আপনি ওটিপি দিয়ে দেবেন বা কনফার্ম করে দেবেন সরাসরি কিন্তু ডিবিটি লিঙ্ক কিন্তু হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে বাড়িতে বসে আপনারা করে নিতে পারবেন ডিবিটি লিঙ্ক। তো বন্ধুরা ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।